आलमीन। मरहबा या रहमतल लिल आलमीन। जलवागर हो अंबिया के मुक्तदा, जलवागर हो औलिया के पेशवा। मरहबा या जलवागर हो सैयद खैरुल बशर, जलवागर हो ऐ मेरे नूर नजर। मरहबा या जलवागर हो जलवाए नूर खुदा, जलवागर हो या मोहम्मद मुस्तफा। मरहबा या আলহামদুলিল্লাহ। আজকে ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান মার্কাজ সুন্নিয়তের মার্কাজ সিফাতুল গাউসিয়া কাদেরিয়া মইনিয়া সুন্নিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরি রহমতুল্লাহ আলাইহির পবিত্র ফাতিহা শরীফ উপলক্ষে ওনার প্রতিষ্ঠিত মসজিদ মাজার এবং মাদ্রাসা কমপ্লেক্সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল সানি ফাতিহা আজম শরীফের এই মাসে হুজুর গাউস পাক এই মাসে আমাদেরকে আসার বসার তৌফিক জন্য আল্লাহর পাকের দরবারে আসুন আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে জুমাবার, যারা মুমিন তাদের জন্য একটা ঈদের দিন, খুশির দিন। যা আল্লাহুল জুমাতা ঈদাল লিল মুসলিমিন। আমরা ওইরকম একটা দিনে আজকে হাজির হয়েছি মসজিদে। আল্লাহ পাক কবুল করুক, আমিন। জুমার বারের ফজিলত আল্লাহ দান করুক, আমিন বলেন। রবিউল সানি মাসের ফজিলত আল্লাহ দান করুক, আমিন। বিশেষ করে হুজুরপুর নূর আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের আজকের মজলিস থেকে লাখো কোটি দরুদ ও সালাম কদম বসি আরজ করছি। মত আহলুল বাইত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইনের দরবারে, সমস্ত তাবেঈন তাবে তাবেঈন, সমস্ত তরিকতের শেখদের দরবারে এবং মাযহাবের ইমামদের দরবার সহ সমস্ত আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীন গাউসুল আজম মজভান্ডারী বা ভান্ডারী কেবলা আলমের মুর্শিদের দরবারে আমরা সালাম পেশ করছি। বিশেষ করে এই প্রতিষ্ঠান এবং এই মার্কাজের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আজিজুল আল কাদেরি রহমতুল্লাহ আলাইহির দরবার আমরা সালাম পেশ করছি। যারা আজকের ইন্তজাম করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে আল্লাহর আনুগত্য করতে বলেছেন, আল্লাহ রসুলের আনুগত্য করতে বলেছেন এবং আতিউল্লাহ ও আতিউর রসুলা অনেকবার আসছে। ওয়া উলিল আমরে মিনকুম, যারা ইমাম, শরীয়ত এবং তরিকতের ইমাম, যাদেরকে দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে মানুষের মধ্যে খৌফ পয়দা হয়, মানুষের ভিতরে আলোকিত হয়, যাদের দরবারে আসলে আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয়। মৌলানা জালালউদ্দিন রুমি ওনার মসনবিতে লিখেছেন, কাইফা মাদ্দা জিল্লু নকশে আউলিয়াস, কাইফা মাদ্দা জিল্লু নকশে আউলিয়াস, কুদলিলে নূরে খুরশিদে খুদাদ, আসসালামাই নূরে চশমে আম্বিয়া, আসসালামাই বাদশাহে আউলিয়া। হে জগৎবাসী, তোমরা চেয়ে দেখো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওলিদের দরবারগুলোকে, মাজারগুলোকে কিভাবে আলোকিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা দুনিয়াবি কোনো আলো নয়,
বাতির আলো নয়, এটা হারিকেনের আলো নয়, মোমবাতির আলো নয়, এটা আল্লাহ নূরের তাজাল্লির আলো দিয়ে সেটা আলোকিত করা আছে। সুবহানাল্লাহ। যেখানে গেলে, যেখানে কোনো আলো ঢুকার, দুনিয়াবি আলো ঢুকার কোনো সুযোগ নাই, যেমন কল্ব, এই কল্পের মধ্যে সূর্যের আলো ঢুকবে? হ্যাঁ, চাঁদের আলো ঢুকবে না, দুনিয়ার কোনো আলো ঢুকার সুযোগ নাই। কিন্তু আল্লাহ নূরের এই তাজাল্লির আলো মানুষের অন্তরের মধ্যে ঢুকে এই অন্তরকে পরিশুদ্ধ করে। সুবহানাল্লাহ বলেন। আত্মাকে পরিশুদ্ধ করে। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে এবং আদব শিক্ষা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে ইরশাদ করছেন, ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আমার যারা মুহসিন বান্দা, ওলি আল্লাহ, আমি আল্লাহর রহমত তাদের নিকটেই আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত কোনো বাজারে দোকানে পাওয়া যায় না, কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যাবে না। আল্লাহর রহমত কোথায় আছে আল্লাহ পাক সেটা জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। মাঠে ঘাটে এদিকে এদিকে খুঁজলে এগুলো পাওয়ার কোনো সুযোগ নাই। যেখানে আল্লাহওয়ালারা থাকে সেখানে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুগে যুগে নবী রসুলদের, আউলিয়া কেরামদের দরবারে হাজির হইতে হবে মানুষকে। যদি আল্লাহর রহমত নিয়ামত তার হকদার হইতে হয়, যদি আত্মার পরিশুদ্ধতা যদি তার প্রয়োজন হয়, যে রোগ মানুষের অন্তরে, সেটা একমাত্র দাওয়াই, ওষুধ নিরাময়কারী হচ্ছে এই আল্লাহওয়ালাদের কাছে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। তাদের তাওয়াজ্জু, তাদের সোহবত হাসিল করা। এই জন্য যুগে যুগে মানুষকে যতই প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করুক না কেন, ডক্টরেট পর্যন্ত যতই হাজার বিদ্যা সার্টিফিকেট নিল, তাকে যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে তাকে আদব, এহসান এগুলো তার মাঝে আসতে হবে ওনাদের সোহবতের মাধ্যমে। এই জন্য আল্লাহর ওলিদের দরবার আল্লাহর রহমতের দরবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের রহমত সেখানেই আছে, সেখান থেকে আমাদের নিতে হবে। সেইটা রিয়াজত, সাধনা, অবশ্যই শরীয়তকে মেনে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, যেখানে 13টার সমন্বয় আছে। সুবহানাল্লাহ বলেন। আজকে এমন একটা সময় আমরা পৃথিবীতে আমরা এসে পড়েছি, ধর্মের নামে ফিতনা ফাসাদ, তিলকে তাল বানিয়ে গীবত, মিথ্যাচার, সমস্ত ফাসিকি কারবার, তহমত দেওয়া, অনুমান করে কথা বলা, এগুলা ইসলামের মধ্যে এগুলা হারাম, এগুলা ফাসিকি, এগুলার ব্যাপারে এত নিষিদ্ধের কথা বলার পরেও মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান গীবত করা। এত কঠিন কঠিন কথা আসার পরেও দেখা যায় যে আলেমরাই এই কাজগুলো বেশি করতেছে। নাউযুবিল্লাহ বলেন। তারা এগুলো বেশি পড়তেছে। সাধারণ মানুষ করলে বুঝতে হবে তারা তো এত কিছু পড়ে নেই, বুঝে নেই। কিন্তু যারা নিজেদেরকে অসাধারণ দাবি করে, আলেম, আলেম মানে জ্ঞানী, এই জ্ঞানী দাবি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, আজহার, আল আজহার বলেন, মদিনা ইউনিভার্সিটি বলেন, বড় বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে, পিএইচডি, ডক্টরেট, অথবা এরাই এই অনুমান করে কথা বলে, গীবত, গুজব এই সমস্ত ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে, ফিতনা করছে। ঠিক কিনা? এদের জ্বালাতনে সাধারণ মানুষ পর্যন্ত কান ঝালাপালা। ঠিক কিনা? এদের কথা শুনতে না চাইলেও এই ফেসবুকের কল্যাণে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে এগুলা মানুষের বুস্টিং করে করে মানুষের পেজে এসে যায়। মানুষ বিরক্তির কারণ, এগুলা কিসের কারণ? একটা বিরক্তির কারণ হয়ে গেছে। তারা
আল্লাহর ওলিদের সামনে তো গোস্তাকি করেই যাচ্ছে। বেশ করে গত 1-1.5 বছর আমরা দেখি যে তারা আল্লাহর ওলিদের মাজার, খানকা থেকে শুরু করে মিলাদুন্নবীর জুলুস পর্যন্ত অনেক জায়গায় বন্ধ করে দিয়েছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে কিনা। তারা এমনকি আল্লাহ রসুলের শানও গোস্তাকি করতে তাদের ভয় হয় না। আচ্ছা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, ভয়ও করতে হবে, ঠিক কিনা? ওইটাই সত্যিকারের ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে ভয় থাকে। প্রেমিককে ভালোবাসার মধ্যে ভয় নেই, আছে, কিন্তু ঈমান যেখানে নির্দিষ্ট, আমাদের যেখানের উপর আমাদের ঈমান নির্দিষ্ট, আমাদের ঈমান আছে কি নাই বোঝা যাবে যে ওই জায়গাগুলোর উপরে, ওই সত্তাগুলোর উপরে, সেখানে অবশ্যই ভয় থাকতে হবে, ঠিক কিনা? ভয় থাকলে সেখানে ভালোবাসা সত্যিকারের হবে, ঠিক কিনা? তো এই জায়গাগুলোকেও আজকে বিতর্কিত করছে। কোরআনকে নিয়ে বিতর্কিত বক্তব্য হচ্ছে, ঠিক কিনা? এগুলা ফেসবুকে আমরা কয়েকদিন যাবৎ দেখতেছি। এগুলা ইহুদি নাসারাদের এজেন্ডা কিনা আল্লাহ আলম। আল্লাহ রসুলের শানে গোস্তাকি হচ্ছে। এরই মধ্যে দেখেছি নবীকে, আল্লাহ রসুলের শানে, নবী নাকি সাংবাদিক ছিল, নাউযুবিল্লাহ বলেন। এটা একটা পেশা। সাংবাদিক মানে কি? সাংবাদিক এটা দুনিয়াবি একটা পেশা বা দুনিয়াবি একটা সম্বোধন। দুনিয়াবি কি একটা সম্বোধন নাকি? আমরা ভাই সাংবাদিক ভাই এদিকে আসেন, এরকম বলি না? কি বলে? সাংবাদিক ভাই একটু এদিকে আসেন, কথা শুনেন। তো এটা একটা পেশা। সাংবাদিক বিভিন্ন পেশার মধ্যে একটা পেশা, যাদের কাজ হচ্ছে যে তারা সত্যনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পেশ করা, হলুদ সাংবাদিকতা না, জাতির বিবেক, সত্যকে তুলে ধরা তাদের কাজ, ঠিক কিনা? অনেকেই এই কাজ অনেক কঠিন সময়, অনেক হুমকি ধমকির মধ্যেও তারা পালন করে যাচ্ছে। আবার অনেকেই হলুদ সাংবাদিকতার ভিতরেও চলে গেছে, আছে কিনা? আছে। তো এগুলো হচ্ছে যে দুনিয়াবি হিসাব কিতাব নাকি আখিরাতের? সাংবাদিকের নাম কি হাসরের ময়দানে বলা হবে? হ্যাঁ, সাংবাদিক সাহেব এদিকে আসেন, এই কয়জনের জাহান্নামে গেছে সেটার একটা রিপোর্ট তোলেন, কয়জন জান্নাতে গেছে সেগুলোর একটা রিপোর্ট লেখেন। তারা পাওয়া যাবে নাকি ওখানে? হ্যাঁ, তারা ওখানে পাওয়া যাবে না। তার কাজ হয়ে গেছে দুনিয়ার মধ্যে, তার সাথে আখিরাতের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের হুজুরপুর নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে কি শুধু দুনিয়ার সম্পর্ক না আখিরাতের সম্পর্ক? কবরের সম্পর্ক আছে কিনা? পুলসিরাতের সম্পর্ক আছে কিনা? ওনার সাথে দুনিয়াবিও সম্পর্ক, ইমানের সম্পর্ক, আমাদের বিশ্বাসের সম্পর্ক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য আয়াত আসছে আল্লাহ রাসূলের শানে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী যারা মুমিন তাদের প্রাণের চেয়ে বেশি নিকটে, প্রাণের মালিক। সুবহানাল্লাহ বলেন। নবীকে মুমিনদের প্রাণের মালিকানাও দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। উনি যখনই ডাক দেবেন সেটাই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির থাকতে হবে, নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। সেখানে বাবা মার হুকুম বা অনুমতি, বিবির অনুমতি কিছু নেওয়ার দরকার নেই। এটা মালিকানা আল্লাহ পাক মুমিনদের মালিকানা নবীর হাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা বিশেষ প্রেক্ষাপটে আয়াতটা আসছে।
যখন যুদ্ধের জন্য ডাক দিয়েছেন নবীজি, অনেকে বললেন যে আমি একটু বউরে বলে আসি, অনেকে বললেন বাবা আমার একটু বলে আসি ইয়া রাসূলুল্লাহ। তা আল্লাহ পাক বলছেন কারো বলার দরকার নেই, নবী যখন ডাক দিয়েছে সেটাই আল্লাহর ডাক। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওনার সাথে দুনিয়াবি কোনো সম্পর্ক তুলনা করা যাবে? লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুয়া ইবাদিকুম বাদুয়া। আল্লাহ পাক বলছেন আমার নবীকে তোমরা দুনিয়াবি কোনো সম্বোধনে সম্বোধিত করতে পারবে না। দুনিয়াবি কোনো সম্বোধন নবীকে করা যাবে না। নবী আল্লাহ, রাসূলুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন, সিরাজুম মুনীরা, বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ পাক বলছেন আমার নবী তো আমি আল্লাহর দলিল। সুবহানাল্লাহ বলেন। যিনি সাহেবে কোরআন। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ পাক বলছেন ওনাকে প্রত্যক্ষ সাক্ষী, সুসংবাদদাতা, সতর্ককারী। এরকম অসংখ্য লকব আল্লাহই দিয়েছেন। কিছু কিছু আল্লাহর খাস লকবও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাউফুর রহিম, এটা আল্লাহ পাকের খাস লকব। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী তোমাদের মাঝে তশরিফ নিয়ে এসেছেন, যিনি মুমিনদের ব্যথায় কষ্টে যিনি ব্যথা পান, ব্যথিত হয়ে যান, কষ্ট পান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার শরীরের সাথে কিছু সম্পর্ক থাকলে, কোনো জায়গায় ব্যথা হইলে ওখানে ব্যথা, আর জায়গায় ব্যথা অনুভব হয়, ঠিক কিনা? নবীর সাথে মুমিনদের এরকম সম্পর্ক যে কোনো মুমিন নবীর আশিক কষ্টে পড়লে, ব্যথা পেলে নবীও সেই ব্যথা অনুভব করে। সুবহানাল্লাহ বলেন। যিনি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, আল্লাহর কাছে শুধু উম্মতের জন্যই চাচ্ছেন, শুধু উম্মতকে মাফ করানোর জন্য। এখনো আপনারা যারা হজে যান, উমরাতে যান, মসজিদে নববীতে যেখানে এই মিম্বরের ওই সামনে দেখবেন একটা গোল্ডেন কালারের ইয়া দিয়ে লেখা আছে শাফাআতাল আহলাল কাবায়ের মিন উম্মতি। এই হাদিস শরীফটা আমার নবীজি বলছেন আমার গুনাহগার উম্মতদেরকে আমি জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সেটা এখনো আছে মসজিদে নববীর গম্বুজের নিচে। সুবহানাল্লাহ। শুধু জিয়ারত করতে গেলে হবে না, এখানে ঘুরে ঘুরে দেখবেন আয়াতগুলা কি কি আছে। এই যে বাংলাদেশে কেউ কেউ বলে যে আল্লাহর সাথে মোহাম্মদ নাই, দেখবেন মসজিদে নববীর সেই মিম্বরের মধ্যে দেখবেন এক সাইডে আল্লাহ আছে, আর সাইডে মোহাম্মদ আছে। মসজিদে কিবলাতাইনে গিয়ে দেখবেন, মসজিদে কোবার থেকে দেখবেন, সব জায়গার মধ্যে কিন্তু আছে। বাংলাদেশে কিছু মানুষের কাছে খালি নাই, নাই 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 বলতে তাদের ইমানও নাই। এরা হচ্ছে নাইয়ের দল। কিসের দল? তাদের কাছে কিছুই নাই, আর আমাদের কাছে সব আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর সব নিয়ামত আমাদের কাছে আছে, কারণ আমরা সব মানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে মানি, আল্লাহ রসুলকে মানি, আল্লাহর অলিদেরকেও মানি। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ ওয়ালাদেরকেও মানি। এই জন্য আল্লাহর সমস্ত নিয়ামত আমাদের কাছে আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যারা অনুসারী, তাদের চেহারাই সেটা প্রমাণ করে দেয়। তাদের কাছে আছে যে সেটা চেহারায় প্রমাণ করে, চেহারার রশ্মির দিকে তাকাইলে বোঝা যায়। আর এদের কাছে যে নাই সেটা চেহারা বোঝা যায়। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডেইজ, বা ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা অন্তরের প্রতিচ্ছবি। তাদের চেহারার মধ্যেই যে নাই, কিছুই নাই, সেটাই প্রমাণ করে, ঠিক কিনা?
এই জন্য উগ্রতা, খালি মারামারি, ভাঙচুর, গীবত, গালাগালি এবং মিথ্যাচার এগুলা তাদের মাঝেই পাবেন। সুন্নি জামাতের কোনো অনুসারী কখনো গাড়ি ভাঙচুর করেনি, কখনো কারো ঘরে আগুন দেয়নি, কখনো কারো ঘর লুটপাট করেনি, মসজিদের মধ্যে আগুন ধরাই দেয়নি, ঠিক কিনা? মানুষকে কষ্ট হয় এরকম কোনো কাজ সুন্নি জামাতের কোনো অনুসারী করার কোনো রেকর্ড নেই। এটা কেন? কারণ তাদের অন্তরে এই যে নূরে মুহাম্মদের আলো আছে, সুবহানাল্লাহ বলেন। তাদের হাত কোনো খারাপ কাজে যাইতে পারে না, তাদের খেয়াল কখনো খারাপের দিকে যাওয়া সম্ভব না যদি সে আলো তার মধ্যে থাকে। নবীর মোহাব্বত তার মধ্যে থাকলে তার মধ্যে আদব থাকবে, তার মধ্যে এহসান থাকবে, তার মধ্যে দয়া মায়া থাকবে, তার মধ্যে ভালোবাসা থাকবে, তার মধ্যে বিনয় থাকবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, যেগুলা ওই দুশমনের রাসূলদের মধ্যে কি পাওয়া সম্ভব না। তো এই সাংবাদিক কাকে বলে? আর নবী কথার অর্থ নাকি সাংবাদিক, এগুলা বলে ফেসবুকের মধ্যে এখন যে বলেছে তাকে ডিফেন্ড করার জন্য আরো ৮-১০ জন দাঁড়াই গেছে যে না সে ঠিক বলছে। নাউযুবিল্লাহ বলেন। একজনের ঈমান গেছে, আরো ১০ জনেরও গেছে, এবং যেগুলা তারা মেনে নিচ্ছে তাদেরও ঈমান গেছে। নাউযুবিল্লাহ বলেন। নবী কথার অর্থ হচ্ছে উদ্দেশ্যের সংবাদদাতা, যিনি গায়েবের খবর রাখেন। সুবহানাল্লাহ বলেন। এটা দুনিয়ার খবর না, ইতার বউ ইতার লেগে গেছে গা, ইতার মারছে, ইতার খুন হইছে, ইতার এই করছে, ইতার সেই করছে, গাড়ি দুর্ঘটনা করিয়া এই লোক মারা গেছে। সত্য মিথ্যা দুনিয়ার খোঁজ খবরের খবরদাতা আল্লাহর নবী না, এটা বুঝতে হবে। তাদের মধ্যে যদি সঠিক ঈমান থাকে তাদেরকে ঈমানের নজরে, আদবের নজরে সেটাকে বুঝতে হবে। আর শয়তানের নজর থাকলে সে সেটাকে ওইভাবেই দেখবে, ঠিক কিনা? নবী কথার অর্থ হচ্ছে যিনি এলমের, যার এলম, যার মধ্যে এলমে গায়েবের খবর আছে। সুবহানাল্লাহ বলেন। গায়েবের খবর যিনি রাখেন, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ পাক ওনাকেই শুধু, এই যে তারা যে আয়াতটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে যে আয়াতে করিমা নাজিল করেছেন কাফেরদেরকে বোঝানোর জন্য, সেইটা মুসলমানদের উপরে জারি করে দিচ্ছে এরা। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এটা এসেছে, কাফেররা তখন বলতো যে নবী আপনি তো আমাদেরই মতো, দেখা যায় বাজারঘাট করেন, বিয়ে শাদী করছেন, সব তো আমাদের মতো। তো নবী তো মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য তো আমাদের সুরতে আসছেন। উনি কি বাঘের সুরত নিয়ে আসছেন না অন্য সুরতে আসবেন? উনি তো মানবীয় সুরতে আসছেন, ঠিক কিনা? আল্লাহ পাকে বলছেন যে আপনি বলে দিন, আপনি শুধু আপনাকে, মানে নবীকে বলতে বলছে, আমাদেরকে না। মানে আমাদের মতো উনি একজন মানুষ, এটা আমরা যদি বলি এটা আমাদের ঈমানের খতরা আছে। এটা নবীকে বলতে বলছেন কুল শব্দ দিয়ে, নবী আপনি বলে দেন। এটা আমাদের জন্য বলার জন্য বলা হয়নি, এটা আপনি বলবেন। আপনি বলে দেন যে আপনি তাদেরই মতো মানবীয় সুরতে আসছেন, কিন্তু আপনার উপর কি আসে? ইউহা ইলাইয়া। ইলাই মানে ওহি। এই যে এলমে গায়েবের বা উদ্দেশ্যের খবরগুলা আপনার কাছে আসে, যেটা অন্য কারোর কাছে আসার সুযোগ নাই। শুধু নবী রাসূলদের কাছে এই ওহি
বার্তা আসে, সেই বার্তাকে যারা সাংবাদিক বানানোর সাথে তুলনা করে, যেটা আল্লাহ পাক বলেছেন যে নবীকে তোমরা কখনো সাধারণ সম্বোধনে তোমাদের মতো সম্বোধন হয় এরকম কোন সম্বোধিত করতে পারবে না। এগুলো কোরআন যারা মুফাসসির দাবি করে তারা যদি কোরআন অর্থগুলোই না বুঝে, এগুলো কি সাধারণ মানুষ বুঝবে? হ্যাঁ, এরকম অসংখ্য আয়াত আছে, লা তাকুলু রাইনা রাইনা ওয়া কুলু যুরনা ইয়াসমা। ওই সময় রাইনা শব্দ, এটা অনেক শব্দ, এটা আরবির একটা অর্থের অনেক শব্দ হয়, যেটা পৃথিবীর আর কোনো ভাষার মধ্যে নাই। তবে শব্দগুলো আমাদেরকে বেছে নিতে হবে, প্রেক্ষাপট, অবস্থা, কি কারণে ওই সময় এই আয়াতটা আসছে, কোন প্রেক্ষাপটে, সেটার উপরেই আমাদেরকে অর্থগুলা বের করতে হবে, ঠিক কিনা? এইগুলাই এই দুশমনের রসুলগুলা ব্যবহার করে উম্মি শব্দের অর্থ নবীকে মূর্খ, পড়ালেখা জানে না, নাউযুবিল্লাহ, উনি কখনো লেখেন নেই, উনি লিখতে পড়তে জানতেন না, নাউযুবিল্লাহ বলেন। এরকম শব্দগুলা বেয়াদবের নজরে তারা এগুলো খুঁজে বাইর করতো। বেয়াদবের চশমা লাগাইলে আপনি ওই উল্টা শব্দগুলাই দেখবেন, ঠিক কিনা? আর আদবের চশমা লাগাইয়া যদি বের করেন সেখানে আদবের বিষয়গুলাই আপনার সামনে আসবে। এখন চশমা কোনটা লাগাইছেন সেটা হলো বিষয়। এখন বেয়াদবের চশমা লাগাইবেন, বেয়াদবি দেখবেন, আর আদবের চশমা লাগাইবেন, খেয়াল রাখবেন আপনি আদবটাই দেখবেন। এই কথাগুলা সাধারণ মৌলবীরা বলবে না জনগণকে, কারণ বললে তাদের গোমর ফাঁস হয়ে যাবে। কিন্তু আমরা গাউসুল আজম মেজবান্ডারের আওলাদরা আমরা কাউকে ভয় করে চলি না, আমরা যেটা সত্য সেটা বলতে হবে। এখানে কে পক্ষে থাকুক বিপক্ষে থাকুক সেটা বিবেচ্য বিষয় আমাদের কাছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রাইনা শব্দ, রাখাল, পাগল, এরকম এটার কিছু খারাপ এটার অর্থ আছে। রাইনা এগুলা ওই সময় আমাদের সমাজে কিছু সম্বোধন আছে না, মানুষকে ছোট করার জন্য আমরা বলি, ডাক দিয়া তাকে যেন হে প্রতিপন্ন করা, মানুষের কাছে ছোট করা, আছে না এরকম কিছু শব্দ? চিটাঙ্গার ভাষায় আছে না এরকম আরব? তো এরকম শব্দগুলো আরবে ব্যবহৃত হইতো, কিন্তু আল্লাহ পাক খেয়াল করে ফেলছেন, খবরদার, লা, তোমরা এই শব্দগুলা নবীর শানে ব্যবহার করবে না। নবীর শানে তোমরা আরজ করো, ইয়া রাসূলুল্লাহ। আমরা বললাম ভাই একটু শুনেন, হ্যাঁ, এরকমও বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমাদেরকে এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বা আমাদেরকে একটু জানাবেন। তোমরা নবীকে এভাবে আরজ করতে হবে, এই ওই বেটা, ওই হই, আমরা যেরকম সাধারণভাবে এইটা বিভিন্ন শব্দ ব্যবহার করি, এই সমস্ত শব্দ দিয়ে নবীকে ডাকা যাবে। শিক্ষাটা কে দিছে? আল্লাহ দিয়েছেন। আদবের শিক্ষক হচ্ছে, আসল শিক্ষক হচ্ছে মহান রব্বুল আলামিন। যেখানে আদব সেখানে ইবাদত, যেখানে বেয়াদবি সেখানে শয়তানি। বা আদব খুশনসিব, বেয়াদব বদনসিব। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। এই জন্য হাজার নামাজ পড়লে লাভ হইবে না তার ভিতরে যদি আদব না থাকে। হাজার রোজা হজ করলেও কোনো ফায়দা হবে না, তার মধ্যে আগে কি থাকতে হবে? আদব থাকতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের প্রতি আদব, সেটা আসতে হবে। তো সাংবাদিক আর নবীর সংবাদ এক না, এটা বুঝতে হবে আমাদের। এগুলো নিয়ে যুব সমাজ বিভ্রান্ত হচ্ছে, যুব সমাজের মধ্যে বেয়াদবি শিক্ষা দেওয়া হচ্ছে। এই কথাগুলো বলা মানে কি? বেয়াদবির তালিম, তুলনা।
আমার নবী হচ্ছে বেনজির বেমিসাল, ওনার সাথে কোনো তুলনা। যিনি ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, উনি নেতা হবে যে কাদের? নবী রাসূলদের ইমাম। এই রাজনৈতিক দলের না, আমার নেতা তোমার নেতা, হ্যাঁ এইটা ওইটা, ওই নেতা নবী না। নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, যার ইমামতিতে সমস্ত নবী রাসূলরা কি করেছেন? নামাজ আদায় করেছেন। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত খুলে দেখবেন, মিসাকুন নবী, আল্লাহ পাক মিসাক নিয়েছেন সমস্ত নবী রাসূল থেকে, সমস্ত আল্লাহর প্রতিনিধির থেকে মিসাক নিয়েছেন কোরআনের আয়াতে। আমার নবীর উপরে ঈমান আনার জন্য, ওনাকে সর্বত্র সহযোগিতা করার জন্য আল্লাহ পাক এই আয়াতের পরে বলছে, তোমরা কে ইকরার করলা আমার সাথে, ঐক্যমত পোষণ করলা, সবাই একসাথে ইকরার করেছে। এটা আত্মার জগতে আলমে আরওয়াহ, সুবহানাল্লাহ বলেন। আমাদের আত্মাগুলা যে জগতে ছিল, থাকবে, সেই জগতের কথা কোরআনে আসছে, সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ পাক আবার শেষে বলে দিচ্ছেন, এই যে তোমরা যে ইকরার করলা, এই যে তোমরা যে আমাদের সাথে একমত পোষণ করলা, তোমাদের সাক্ষী আমি আল্লাহ। আমার নবীর উপরে তোমরা ঈমান আনতে হবে, ওনারকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে, সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা নবী রাসূল, প্রত্যেক নবী রাসূলরা তাদের উম্মতকে বলে গিয়েছে, যদি খাতামুন নবীন রাহমাতুল্লাহ আলামিন মুহাম্মদকে আহমদ বলেছেন, যদি তোমরা ওনাকে পেয়ে যাও বিনা দ্বিধায়, বিনা শর্তে, কোনো কারণ ছাড়া তোমরা ওনার কলমা পড়ে নিবা, ওনাকে মেনে নিবা, সুবহানাল্লাহ বলেন। ওনার উপর ঈমান আনবা, সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর কাছে এটা প্রতিজ্ঞাবদ্ধ আছি, সুবহানাল্লাহ বলেন। এটা কি আমাদের মতো, আপনাদের মতো? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, তোমাদের সাক্ষী আমি, আর আমিও যে তোমাদেরকে প্রতিজ্ঞা করাইলাম, তোমরাও আমার সাক্ষী থাকো, সুবহানাল্লাহ বলেন। কথাগুলো কি হেলাফেলা করার জিনিস? ছোটখাটো জিনিস? হ্যাঁ, লুকিয়ে রাখার জিনিস? এই ওয়াজ, এইগুলা, এই আয়াতগুলার ওয়াজ করবে না এরা। কারণ এগুলা করলে নবীর শান, মর্যাদা, আজমত, এগুলা বেনজির বেমিসাল, এটা তারা স্বীকার করে না। এই জন্য এই যে আমরা ঈদে মিলাদুন্নবী করি, এটা দলিল খুঁজে, তারা খুঁজে নেই। এইটা আজমতে মুস্তাফা, সুন্নতে মুস্তাফা না, এটা আজমতে মুস্তাফা। এটা যাদের মধ্যে মহাব্বত থাকে তারাই ঈদে মিলাদুন্নবী করবে, আর যাদের মধ্যে দুশ্মনী থাকবে তারা ঈদে মিলাদুন্নবীর জন্য দলিল খুঁজতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের আগেও, 1 ঘন্টা আগেও হবে দলিল দাও। কি নবীকে আমরা কোন দলিল ছাড়াই মানতেছি, আল্লাহকে আমরা কোন দলিল ছাড়াই মানতেছি, ঠিক কিনা? ওয়াহাদিনিয়াতকে আমরা কোন দলিল, আমরা আল্লাহকে দেখছি? হ্যাঁ, আল্লাহকে দেখা ছাড়া আমরা মানতেছি কিনা? এখানে দলিল আছে কি? কোন দলিল আছে নি? কোরআন, এটা তো আল্লাহ রসুলে নিয়ে আসছে, সাহেবে কোরআন। তো ওনাকেই আপনি দলিল খুঁজেন, তো এই কোরআন তো ওনার মাধ্যমে আসছে। ওনার ব্যাপারে যদি চুল পরিমাণ, বালি পরিমাণ যদি আপনি কোনো সন্দেহ রাখেন, তাহলে পুরো বিষয়টার মধ্যে গলত, ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কে শিক্ষা দিয়েছে? উনি তো আমাদের মতো সুরত নিয়ে আমাদেরকে কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ, কিভাবে রোজা রাখতে হবে, কোন সময় থেকে কোন সময়, হজ যে আমরা করি, হ্যাঁ,
হজের ব্যাখ্যা কি কোরআনে আছে পুরা? আমার নবী যেভাবে হজ করেছেন ওনার ইয়াদগারি, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? ওনার স্মরণটাই হচ্ছে হজ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম, এই যে আমরা কোরবানি দিই, কোটি কোটি মুসলমান, ওনার ইয়াদগারি। শয়তানকে পাথর মারা হয়, ইসমাইল জবিউল্লাহর ইয়াদগারি। আমরা তো সাই করি, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআরিল্লাহ, এই যে আল্লাহর নিদর্শন হয়েছে সাফা মারওয়া, দুইটা পাহাড়, এটা মা হাজারা আলাইহিস সালামের ইয়াদগারি, সুবহানাল্লাহ বলেন। তো এগুলা বুঝতে হবে আমাদের, খালি দৌড়াদৌড়ি করলে হবে না। এগুলার মধ্যে উলিল আমরে মিনকুম আছে, সুবহানাল্লাহ বললেন, ঠিক কিনা? তাদের আনুগত্য আছে, তাদের ইয়াদগারি আছে। নবী যেখানে যেই কয়দিন অবস্থান করছেন, মিনায় মুজদালিফায় যতক্ষণ করছেন, আমরাও ততক্ষণ পর্যন্ত সেটা করতে হবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? তাহলে ওনার সাথে কিভাবে তুলনা হয়? উম্মত আর নবী এক হইতে পারে? সাধারণভাবে আমাদের মধ্যে বাবা ছেলে তো এক না। ছেলে যত বড়ই বিদ্বান হোক, যত বড়ই গ্রাজুয়েট হোক, যত বড়ই কোটিপতি হোক, বাপ কিছুই না, মূর্খ কৃষক। হ্যাঁ, কিন্তু বাপের সমান কখনো ছেলে দাবি করতে পারবে না, কারণ বাপ থেকেই ছেলে পয়দা হয়েছে, ছেলে থেকে কখনো বাপ পয়দা হবে না, নাকি হবে? তো নবী আসতে বললে উম্মত হয়েছি আমরা, নবী না আসলে আমরা উম্মত কোত্থেকে হইতাম? তাহলে আমরা কিভাবে নবীর সমকক্ষ দাবি করি? এগুলা শয়তানি বেয়াদবি। सबसे आला वाला हमारा नबी, सबसे वाला वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला वाला हमारा नबी, सबसे वाला वाला खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी, सबसे आला वाला, सबसे आला सबसे बाला हमारा नबी। এই যে দেখবেন এই বাতালরা, দুশমন রসুলরা, নবী বিদ্বেষীরা, এরা কখনো নবীর শানে একটা নাত পড়বে না, আল্লাহর শানে কোনো প্রশংসার নাত গজল এদের মুখ থেকে শুনবেন না। সমস্ত আধুনিক গান, আয়েশা ফায়েশা সমস্ত, হ্যাঁ, ওই যুবকদেরকে কি করার জন্য? হ্যাঁ, হাইপার করার জন্য। হাইপার বলুন তো? হ্যাঁ, পোলা বাইনের চকলেট দিলে, কোক খাওয়াইলে দেখবেন লাফালাফি করে, এটা হচ্ছে হাইপার। তো ওই কাজগুলা তারা করে ছেলেদেরকে, যুবকদেরকে হাইপার, তাদের খেয়ালটা ওই দিকে নেওয়ার জন্য, খারাপ দিকে নেওয়া। অথচ নবীর শান একটা নাত হলে মানুষের অন্তরের মধ্যে খারাপ কোনো বিষয়কে আসার কোন সুযোগ আছে? শয়তানের ওয়াসওয়াসার কোন সুযোগ আছে? আল্লাহর শানে কোন একটা গজল যদি আমরা পড়ি, নাশিদ যদি সেখানে পেশ হয়, সেখানে কোনো ওয়াসওয়াসার হিসাব থাকতে পারে? আমাদের ঈমানকে মজবুত করে, ঠিক কিনা? আমাদের মধ্যে জজবা পয়দা হয়। তো এগুলা তারা বেদাত বেদাত বলিয়া খালি মানুষকে এগুলা থেকে দূরে রাখে। নায়িকা গায়িকাদের নাম উচ্চারণ হয় তাফসীরুল কোরআনের মাহফিলে, নাউযুবিল্লাহ বলেন, এদের সৌন্দর্যের কাহিনী বর্ণনা হয়। অথচ তারা কখনো আমার নবীর
চেহারা আনোয়ারের সৌন্দর্য নিয়ে কোনোদিন একটা কথা তাদের মুখ থেকে বের হয় না। তাহলে কি শয়তানের প্রতিনিধিত্ব করে না নবীর ওয়ারিস যে দাবি করে নবীর প্রতিনিধিত্ব করে? হ্যাঁ, এগুলা মানুষ বুঝে না কেন এটাই বুঝে না। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আমিন। আমরা শুধু হেদায়েতের জন্য দোয়া করতে পারবো। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যদি ধ্বংস করে দেয় এটাও আল্লাহ, যদি আমাদেরকে ধ্বংস করে দেয় এই শয়তানগুলোর কারণে আজকে পুরো মুসলিম উম্মাহ আমরা ধুকে ধুকে আমরা সারা পৃথিবীর মধ্যে দেখেন অন্য কোন ধর্মের মানুষ এত মানুষ বা 10,000 মানুষও শরণার্থী শিবিরে নেই। হিন্দু ধর্মের বলেন, ইহুদি ধর্মের বলেন, খ্রিস্টান ধর্মের বলেন, বৌদ্ধ ধর্মের বলেন, দেখি একটু দেখান সারা পৃথিবীর মধ্যে 2-4 হাজার মানুষ তাদের কোন শরণার্থী শিবিরে বসবাস করছে, দেশ বাড়ি ফালাইয়া অন্য দেশের মধ্যে মানবতার জীবন যাপন করছে? দেখাইতে পারবেন? হ্যাঁ, নাই। শুধু আমরা উম্মত মুহাম্মদীরা সারা পৃথিবীর মধ্যে আমরা কিছু এই মুনাফিকদের কারণে, বাতিলদের কারণে, দুশমন রাসূলদের কারণে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে পথ দেখাচ্ছে না। আমরা ইহুদি নাসারাদেরকে যেখানে আগে আমরাই মুসলমানরাই পিটিয়ে শায়েস্তা করত ওসমানী খেলাফতের সময়, এর আগে গত 100 বছরে খালি আমরা মাইর খাচ্ছি। গত 100 বছর থেকে আমরা মাইর খাচ্ছি। এর আগে আমরাই মাইর দিছি সব জায়গায়। মুসলমানরাই সারা পৃথিবী শাসন করছে, মুসলমানদেরকেই সারা পৃথিবীর মানুষ মেনে চলতে হয়েছে। গত 100 বছরে কেন আমরা মাইর খাচ্ছি? এই 1925 সাল থেকে এই ওয়াহাবি খারিজিবাদ, এই ব্রিটিশরা, ইংরেজ ব্রিটিশরা ওয়াহাবি খারিজিবাদকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আল্লাহ রসুলের সাথে এই কিতাবুত তৌহিদ নামে একটা কিতাব বের করে বেয়াদবি শিক্ষা দেওয়ার মাধ্যমে আজকে মুসলমানদের ঈমানকে দুর্বল করে দেওয়া হয়েছে। মুসলমানদের ঈমানের মধ্যে বেয়াদবি ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের অন্তরের মধ্যে গোস্তাকি বেয়াদবি তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাকশ। যারা নবীকে কষ্ট দেবে তারা আল্লাহকে কষ্ট দেওয়ার শামিল হবে, যারা নবীকে ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসার শামিল হবে। যেখানে ঘাস সেখানে মলম দেওয়ার চিন্তা করতে হবে, ঠিক কিনা? আমাদের দুর্গতির কারণ আমরা নিজেরাই, এই উম্মাই তাদের দুর্গতির কারণ। এখান থেকে একমাত্র মুক্তির পথ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে অনুসরণ করা, নবীর ভালোবাসা, আউলিয়া কেরামদের ভালোবাসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। এটাই হচ্ছে একমাত্র পথ। যতক্ষণ পর্যন্ত আমরা এই পথে সবাই আসবো না তখন পর্যন্ত আল্লাহর রহমতের দরিয়া শান্ত হবে না আমাদের জন্য। আল্লাহর রহমত নিয়ামত মুসলমানদের সে হারানো গৌরবকে আল্লাহ ফিরিয়ে দেবে না যতক্ষণ পর্যন্ত আমরা নবীকে সম্মান দিতে পারবো না। যে জাতি, যে উম্মত নবীকে সম্মান দিতে জানে না সেই উম্মতের কপালে দুঃখ থাকে, ঠিক কিনা? আপনারা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উম্মতদের দেখেন, ইহুদি জাতিরা কিভাবে তাদের নবীকে তারা অন্তরে রাখে বা তাদের আমলগুলো, তারা নির্দেশগুলো তারা পালন করে। খ্রিস্টানদের দেখেন, এই আসমানি কিতাবের যারা আছে এদেরকে আপনারা দেখলেই বুঝবেন তারা তাদের নবীকে ইজ্জত সম্মান, কারণ আল্লাহ পাক কোরআনে বলছে তোমরা আমার নবীকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করো, ওনার সর্বোচ্চ প্রশংসা করো। সুবহানাল্লাহ বলেন। এখন নবীর প্রশংসা করলে এই শয়তানের দলগুলো বলে তোমরা তো আল্লাহর সাথে লাগাই দিতেছ। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তো মহান রব, রব্বুল আলামিন। আল্লাহ যাকে রহমতুল্লাহ আলামিন করে পাঠিয়েছে, আমরা এই রহমতুল্লাহ আলামিনের প্রশংসা করতেছি। রবের প্রশংসা এক বিষয় আর রহমতুল্লাহ আলামিনের প্রশংসা আরেকটা বিষয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং তরিকাপন্থীরা যেভাবে নবীকে ভালোবাসে,
নবীর জন্য আমরা জান দিতেও প্রস্তুত, ঠিক কিনা? আমাদের সাথে তাদের এই নামাজের মধ্যে কোনো সমস্যা আছে? রোজার মধ্যে কোন সমস্যা আছে? হ্যাঁ, হজের মধ্যে কোন সমস্যা আছে? তো সমস্যা কোথায়? হুব্বে রসুলের জায়গায়, নবীর মোহাব্বতের জায়গায়, নবীকে জানা মানার জায়গায় তাদের সাথে আমাদের সমস্যা, আর নইলে কোনো সমস্যা নেই। তো কোরআন দেখেন, আমরা আল্লাহর হুকুম পালন করতেছি, কোনো পীরের হুকুম না। আমরা আল্লাহর হুকুমের অনুসরণে আছি। নবীকে যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, আমরা আল্লাহকে আল্লাহর জায়গায়, আমরা তৌহিদকে কি আমরা বুঝি না? তৌহিদও বুঝি, রিসালাতও বুঝি, আবার বেলায়েতও আমরা বুঝি। তিনটাই আমাদের মধ্যে এই জ্ঞান আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তোমরা এক তৌহিদ ছাড়া রিসালাতও বুঝো না, বেলায়েত বুঝার কোনো হিসাবও নাই তোমাদের। যারা রিসালাতও ঠিক মতো বুঝে না, নারায়ে রিসালাত বললে নাকি একটা ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ। তাহলে তারা কি রিসালাত বুঝতে পারছে? আবার বাংলাদেশের একটা বিখ্যাত মসজিদের খতিব, জাতীয় মসজিদের, সে বয়ান দিতেছে, সদ্য নিযুক্ত 1-1.5 বছরের মধ্যে আসছে আর কি, একটা হাওয়া বাতাস শুরু করে, যে মিলাদুন নবী সেটা একটা ফালতু বিষয়, এটাতে কোনো উপকার নেই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সে কি রিসালাত বুঝছে? সে মিলাদুন নবী, মৌলুদুন নবী কাকে বলে সেটাও বুঝে নেই। আমরা বিরোধিতা করব সংসদে, সরকারি দল বিরোধী দল, সরকারি দল যত ভালো কাজ করুক, বিরোধী দল সেটার বিরোধিতা করে। কারণ কি? বিরোধীদের সাথে সে বিরোধী দল, এই জন্য তাকে বিরোধিতা করতে হবে। সরকারি কোনো ভালো কাজের প্রশংসা বিরোধী দল করছে যে খুব সীমিত, ঠিক কিনা? না পারতে করা। কিন্তু ওই বিরোধিতা, সে বিরোধী দল, এই জন্য তাকে বিরোধিতা করতে হবে। সেটা রাজনীতিতে সম্ভব, কিন্তু ইমানের জায়গায় অসম্ভব। কি? এগুলা ইমানের খতরা হয়ে যাবে আমাদের। এই যে মাইজভান্ডার শরীফ নিয়ে একটা কলমা নিয়ে, একটা মাইজভান্ডার শরীফ নাকি নতুন কলমা বানাইছে, নাউজুবিল্লাহ বলেন। এটা নিয়ে আমাদের আবুল ফারাজ সাহেব আমাকে বলছেন যে আপনি একটু কিছু বললেন। কলমা কাকে বলে সেটা বুঝতে হবে। তো তৌহিদের সাথে রিসালাত থাকতে হবে। তৌহিদের সাথে বেলায়েত দিলে সেখানে কলমা হয় না। এটা একটা গান করা হয়েছে, ওই ব্যক্তি বিদেশি মানুষ, মহাব্বতে সে সে তার অনেক গানের ভলিউম আছে, আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন তার নাম দিয়ে। সে একজন আফ্রিকান লোক, কিন্তু আমেরিকায় বড় হয়েছে। সে শিকাগো জামে মস্কের খতিব। সে অনেক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, ইসলামী প্রতিষ্ঠানের সাথে। এবং জাতিসংঘে কোনো ব্যক্তি যদি এই আজান দেওয়ার, যদি আমরা যে 5 ওয়াক্ত আজান দিই, জাতিসংঘের কনফারেন্স হলের ভিতরে অনুষ্ঠানের মধ্যে, ইউনাইটেড নেশনে মিলেনিয়াম পিস সামিটের অনুষ্ঠানে, এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যে সমস্ত পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে তাদের এই সম্মেলনে সে একমাত্র ব্যক্তি আজান দিয়েছে। সে একমাত্র ব্যক্তি। ইরাকে যখন হামলা করা হয়েছে, আমেরিকানরা হামলা করেছে, হোয়াইট হাউসের সামনে যে মাঠ আছে সেখানে কয়েক হাজার মুসলমানদেরকে নিয়ে সে প্রতিবাদ সমাবেশ করেছে। এবং সেখানে সেদিন শুক্রবার ছিল, সে শুক্রবারের জুমার জামাত সেখানে পড়াইছে। যারা সমালোচনা করে এরা কোন জায়গায় কাকে, তার হাতে, তাকে আমেরিকান সরকার কয়েকবার অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করেও তারা মুসিবতে পড়ছে, কারণ জেলখানার মধ্যে তার হাতে কয়েক হাজার আমেরিকান মুসলমান হয়েছে। তাকে পরে দেখা যায় তারা জেলে রাখলো মুসিবত।
পরে আবার তার জেল থেকেও বাইর করে দিছে, কারণ সে প্রিচার, সে মানুষকে এমনভাবে বুঝাইতে পারে ইসলাম সম্বন্ধে, ওই জেলখানার মধ্যে হাজার হাজার মানুষ তার হাতে কলমা পড়ছে, আর সে নাকি নতুন কলমা বানায়। নাউযুবিল্লাহ বলেন। এগুলা বিরোধীদের সাথে বিরোধিতা করলে বোঝা যাবে যে এখানে তোমার উপর শয়তানের আসর করছে, ঠিক কিনা? কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পরিপূর্ণ হইতে হলে নবী এবং রসুলদের কি লাগবে? মোহর লাগবে, ঠিক কিনা? তখন কলমা হবে। অলির নামে কলমা হয় না। অলির নামে কলমা হয় কিনা? কখনো না। তাহলে এই লোকগুলা কোন মাদ্রাসায় পড়ছে যে সেখানে কলমা কাকে বলে, কি সংযুক্ত করলে কলমা হবে, সেই জ্ঞানেই তার মধ্যে নাই। ওই মাথার মধ্যে বিরোধিতা ঢুকাই দেওয়া হয়েছে, সে যাই বলবে তুই খালি এটার বিরুদ্ধে বলবি। তো এই তালের মধ্যে এই দেশের অনেক লোক জড়িত হয়ে গেছে। ওই ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খালি লেখালেখি, গালাগালি, সস্তা হয়ে গেছে গালাগালি। ফাঁসে কি কাজ? গালাগালি হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়া, গীবত করা, অনুমান নির্ভর কথা বলা, গুজবে কান দেওয়া, এগুলো হারাম। এগুলো আজকে আলেম সমাজের মধ্যে বেশি পাকাপোক্ত, ঠিক কিনা? সাধারণ মানুষ এদের চেয়ে অনেক ভালো আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত হাইওয়ানিয়াত থেকে, বর্বরতা থেকে, এই যে লাশ পুড়িয়ে ফেলতেছে, এমন একটা সময় আমরা আসছি। কোন মুসলমানের লাশ পড়াইতে পারে? হ্যাঁ, এটা তো অন্য ধর্মের বিষয়। মুসলমানদের মধ্যে তো লাশ পড়ানোর কোনো নিয়ম নাই। বদরের যুদ্ধের মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা যখন মারা গেল, এই কাফেররা যখন জাহান্নামী হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা তোমরা এদের লাশগুলো নিয়ে ওই জায়গার মধ্যে নিয়ে মাটি চাপা দাও। কি করো? নবী তো চাইলে বলতে পারতেন এগুলো পোড়াইয়ে দাও। নবীকে এত কষ্ট দিয়েছে, বাপ দাদার ভিটার থেকে বাইর করে দিয়ে হয়েছে, দেশান্তরী হয়েছে, ওনার সাহাবীদেরকে মেরে ফেলা হয়েছে, এত নির্যাতন করা হয়েছে, হ্যাঁ, নবীর উপর এত জুলুম অত্যাচার হয়েছে। নবী তো চাইলে বলতে পারতেন, রাগেও বলতে পারতেন না। নবীজি কি করতেন? সম্মান, যে তাদেরকে ওই জায়গায় গিয়ে দাফন করে দাও। এরা কোন মুসলমান? তৌহিদি জনতা। তৌহিদ দুই প্রকার, একটা হচ্ছে ইবলিসের তৌহিদ, একটা হচ্ছে মুসলমানদের তৌহিদ, ইমানদারদের তৌহিদ। ইবলিসের একটা তৌহিদ আছে, কারণ ইবলিসের তৌহিদে মানে আল্লাহকে মানে, ঠিক কিনা? আমরা হচ্ছে ইসলামী তৌহিদে বিশ্বাসী, ইবলিসের তৌহিদে না, যেখানে শয়তানি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা যে পড়ি শয়তান থেকে মুক্ত থাকার জন্য, ঠিক কিনা? আল্লাহর কাছে পানা চাই কিনা? হ্যাঁ, আর এরা তো ওই শয়তানেরই পূজা করে। নাউযু বিল্লাহ বলেন। নবীজি একদিন হুজরাতে বসে আছে সাহাবীদেরকে নিয়ে, কিছু লোক একটা লাশ নিয়ে যাইতেছেন সামনের রাস্তা দিয়া। হুজুর নূর আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি দাঁড়িয়ে গেলেন। উনি যখন দাঁড়িয়ে গেছে, সাহাবীরা কি বসে থাকবে? হ্যাঁ, আজকাল তো কতগুলো মুসলমান আছে দাঁড়িয়ে গেলে নাকি বেদাত, দাঁড়িয়ে গেলে শিরিক। নাউযুবিল্লাহ বলেন। দাঁড়াইলে শিরিক। অথচ পুলিশের একটা কনস্টেবল আইলেও সে 14 বার দাঁড়ায়, ঠিক কিনা? হ্যাঁ, লাঠির ভয় পাইতেছে, কিন্তু আখিরাতকে ভয় পাইয়া নবীকে সম্মান করে দাঁড়ায় না।
নবীজি যখন দাঁড়িয়ে গেছেন, সাহাবীরও দাঁড়িয়ে গেছেন, যতক্ষণ পর্যন্ত ওই কাফেলাটা, লাশ বহনকারী কাফেলাটা চোখের অন্তরালে না হয়। চোখ থেকে মানে দেখা যখন আর যাচ্ছে না, নবীজি আবার বসে গেলেন, সবাই বসে গেলেন। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি এই লোককে চিনি এবং এর সাথে লোকগুলোকে চিনি, এরা ইহুদি ধর্মের অনুসারী, আমরা মুসলমান, একটা ইহুদির লাশ যাচ্ছে, আপনি দাঁড়িয়ে গেলেন, আমরাও আপনাকে দেখা দেখি দাঁড়াইলাম, এটার বিষয়টা তো বুঝলাম না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, সে ইহুদি হোক, যেটাই হোক, মুসলমান হোক, সে এখন আল্লাহর কাছে চলে গেছে। আমাদেরকে ফিরে যেতে হবে কোথায়? আল্লাহর কাছে। সে কিন্তু আল্লাহর কাছে চলে গেছে। আমি আশরাফুল মাখলুকাত হিসাবে মানব জাতিকে আমি সম্মান করেছি, সে এখন আল্লাহর কাছে, আমি সেটাকেই সম্মান করেছি। সুবহানাল্লাহ বলেন। এগুলো কি আমাদের মাঝে আছে? এই তাওহীদ আমাদের মধ্যে আছে? আসেনি? তা আল্লাহর দয়া, আমাদের নেয়ামত কিভাবে আসবে বলেন? হ্যাঁ, হিংসা, বিদ্বেষ, গীবত, মিথ্যাচার, খালি হানাহানি, কাটাকাটি, কে কারে খাইবে, কে কারে মারবে, কে কার উপরে জুলুম অত্যাচার করবে, মানে যত কাফের মুশরিকদের চরিত্র সব মুসলমানদের মধ্যে এসে গেছে। বানিয়ে বানিয়ে মিথ্যা বলা, গুজব। তো আল্লাহ পাক যেন আল্লাহ রসুলের উসিলায় আল্লাহ যেন এই আমাদেরকে, আল্লাহ সবাইকে যেন আল্লাহ হেদায়েত করে, আমিন। এবং বিশেষ করে আউলিয়া কেরামদের সহবতে আমাদেরকে আসতে হবে, যেতে হবে। এই আদব, বিনয়, ভালোবাসা, মায়া, মমতা, এইগুলা আমাদের মাঝে বেশি বেশি আসার জন্য, ঠিক আছে? এগুলা যেন আল্লাহ পাক আমাদের মাঝে বেশি করে প্রতিষ্ঠিত করে দেয়, বলা আমিন। আল্লাহর কাছে কিন্তু 100 প্রকারের মায়া মমতা আছে। পৃথিবীতে আল্লাহ পাক দিয়েছেন শুধু 1 প্রকারের মায়া মমতা। কোন মা সন্তানকে কি আগুনে নিক্ষেপ করতে পারবে? কোন মা পারে? আগুন জ্বলতেছে, সন্তানকে ফালিয়ে দেবে এভাবে? পারবে? কোন মা বাবা পারবে? পারবে না। তবে নিজে দইলে যাবে সন্তানকে। এরকম উদাহরণ আছে না? সন্তানকে বাজারে গিয়ে মা মারা গেছে, বাবা মারা গেছে, ঠিক আছে কিনা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনো মা সন্তানকে যদি আগুনে নিক্ষেপ করতে না পারে, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিনের 1 প্রকারের মায়া মমতার কারণে। শুধু মানুষের কাছে না, সমস্ত জীব জন্তুর কাছে আল্লাহ মায়া মমতা দিছে। গরুর কাছে বাছুরের মায়া মমতা নাই? আসেনি? একটা মুরগি দেখবেন তার বাচ্চাকে কিভাবে পাখনা দিয়ে ঢেকে রাখে, সিলে যেন কাকে যেন ঠকাইতে না পারে, ঠিক কিনা? প্রতিটা জীব জন্তু সৃষ্টির মধ্যে আল্লাহ এই মায়া মমতা ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সিংহ, বাঘ এত হিংস্র, কিন্তু তার বাচ্চার প্রতি তার মায়া আছে কিনা? আছে। তাহলে 1 প্রকারের মায়া মমতায় যদি আমাদের মাঝে, আমরা যদি মা বাবা যদি সন্তানকে আগুনে নিক্ষেপ করতে না পারে, আরো 99 প্রকারের সহ 100 প্রকারের মায়া মমতার যিনি মালিক, কে মালিক? হ্যাঁ, জোরে বলেন। আল্লাহ। এই 100 প্রকারের মায়া মমতার যিনি মালিক, উনি এই বান্দাকে কি আগুনে নিক্ষেপ করতে পারে? যদি আমরা সঠিকভাবে চলি, একটু মানি, জানি, বুঝি, আদব করি, সম্মান করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের মধ্যে যদি একটা সরিষার পরিমাণ, সরিষার দানা দেখছেন? সরিষার দানা, একটা সরিষার দানা পরিমাণ ঈমান যদি তার অন্তরে থাকে, সে কখনো জাহান্নামে যাবে না। এখানে আমলের কথা বলে নেই। ঈমান না থাকলে আমলের কোনো দামই নেই।
যদি একটা সরিষা পরিমাণ দানার পরিমাণ যদি ঈমান যদি তার অন্তরে থাকে, সে কখনো জাহান্নামে যেতে পারে না। আমার আল্লাহ তাকে ক্ষমা করবে। শাফায়াত করার মালিক কে? শাফায়াত কে করবে? সুপারিশ কে করবে? ওয়ালা আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তো আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন। আমাদের জন্য ওয়াস্তাগফারা করার মালিক কে? কে ওয়াস্তাগফারা করবে কে আমাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা কোরআনের কথা বলছি, কোনো অন্য কোনো কিতাবের রেফারেন্স আমরা দিই না। কোরআন থাকতে অন্য কিতাবের রেফারেন্সের দরকার হয় না তো নবীর শান আজমতের জন্য। কোরআনেই যথেষ্ট। যিনি সাহেবে কোরআন, কোরআনের মধ্যে প্রশংসায় প্রশংসা, প্রশংসায় প্রশংসা। ওনার শান আজমত, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ পাক বলছেন, আই হ্যাভ ইনক্রিজ ইউর রিমেম্বারেন্স এভরিওয়্যার। হে নবী, আমি আল্লাহ আপনার জিকিরকে বাড়িয়ে দিয়েছি সর্বত্র। সুবহানাল্লাহ বলেন। এই দেশের প্রেসিডেন্টের সম্মান বা প্রশংসা একটা সীমিত জায়গা আছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ যাকে সম্মান দেয়, লাহামুল বুশরা ফিল হায়াতাদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেন, তাদেরকে আমি দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় সম্মানিত করে রাখছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হচ্ছে দুই জাহানের বাদশা। উনি দুই জাহানের মধ্যে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। সুপারিশ করার ক্ষমতা আল্লাহ ওনাকেই দিয়েছে শুধু, অন্য কোন নবী রাসূলদেরকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়নি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত তাদের উম্মতরা খালি ঘোরাঘুরি করবে হাসরের ময়দানে। আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদমে পাঠাবে নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম পাঠাবে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ পাঠাবে ইব্রাহিম খলিলুল্লাহ। এভাবে এই ঘুরতে ঘুরতে এরা পেরেশান পেরেশান। সবাই বলবে ওই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে দাও। আজকে একমাত্র কথা বলার ক্ষমতা একজনকে আল্লাহ দিছে। কাকে দিছে? আমাদের নবীকে দেওয়া হয়েছে। একমাত্র উনি যদি কিছু করার ক্ষমতা, একমাত্র উনি সুপারিশ করার ক্ষমতা। নবীর কাছে যখন আসবে তারা, নবী তখন বলবে, হ্যাঁ আল্লাহ আমাকে আজকে বলার ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই নবীর উম্মত। নবীর মহব্বত নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। নবীর মহব্বত যার অন্তরে থাকবে, আল্লাহর মহব্বতও তার অন্তরে থাকবে। কারণ কি? উনি নবী আল্লাহ, উনি রসুল আল্লাহ, ঠিক কিনা? আমরা নবীকে এই নামে রাখতে হবে। ওই নেতা, ওই সমস্ত সাংবাদিক, নাউযুবিল্লাহ, খবরদার, এগুলা উচ্চারণ করাও আমাদের ইমানের খতরা। কিন্তু মানুষকে বোঝানোর জন্য আমাদেরকে এগুলো বলতে হচ্ছে। নইলে এমন কোন শব্দ উচ্চারণ করা যাবে না যেগুলা আমাদের ইমান ধ্বংস হয়ে যায়। খবরদার, এই ব্যাপারে ইমান বড় সূক্ষ্ম বিষয়। একটু জানা বোঝার ভুলের মাধ্যমে আমাদের ইমান চলে যেতে পারে। এইটা তওবা করতে হবে নবীর দরবারে গিয়ে। এটা যদি আমাদের সামনে তওবা করে, কোনো কাম হবে না। আমরা কি তাকে ক্ষমা করার মালিক? হ্যাঁ, আমরা ক্ষমা করতে পারবো? তুমি করছো বেয়াদবি এমন জায়গায় যেখানে আমরা, আমাদের শির অবনত, আমাদের সমস্ত কিছু যেখানে সোপর্দ, ঠিক কিনা? আমাদের জানমাল যেখানে জমা দেওয়া আছে, তুমি গেলে সেখানে গিয়ে যদি মাফ চাও, উনি যদি মাফ করে, আল্লাহ মাফ করবে। যতক্ষণ নবী মাফ করবে না, ততক্ষণ আল্লাহ মাফ করবে না। কোন বান্দারও, সাধারণভাবে কোন বান্দারও বিষয়ে সে মাফ না করলে আল্লাহ মাফ করবে না বলছে। আর নবীটা তো আরো অনেক উপরে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এবং আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের
জন্য কাজ করে যাবেন, মাযহাবে মিল্লাতের জন্য কাজ করবেন, তরিকার জন্য কাদরিয়া সিলসিলা হযরত গাউসুল আজম সৈয়দানা আব্দুল কাদের জিলানী, আমাদের তরিকায় মাইজভান্ডারিয়া কাদরিয়া মাইজভান্ডারিয়া হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারি আল কাদরি মাইজভান্ডারি, উনি বংশগতভাবে কাদরি, সিলসিলাগতভাবে কাদরি। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য শের বাংলা আজিজুল আল কাদরি ওনার শানে কসিদা লিখেছেন দেওয়ানা আজিজের মধ্যে, হযরতে শাহ আহমদুল্লাহ কাদেরি, হযরতে শাহ আহমদুল্লাহ কাদেরি কুতুবুল আকতাবে বেলাদে মশরকি, গৌসুল আজম শাহে মঝে ভন্ডারি, আচরাগে উম্মতানে আহমদি মরহাবায়া, গৌসুল আজম মঝ ভন্ডারি মরহাবা মরহাবায়া। আলহামদুলিল্লাহ, গৌসুল আজম বাগদাদের দরবারের সাথে আমাদের সম্পর্ক রুহানি, সিলসিলাগত, নসব সমস্ত সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ, ওই দরবারের যিনি সাজ্জাদানশীন, যিনি দায়িত্বপ্রাপ্ত, উনিও মাইজভান্ডার শরীফে আসে এবং এই দরবারের সাথে সেতু বন্ধন আছে। আলহামদুলিল্লাহ বলেন। তো আপনারাও এই কাদেরিয়া সিলসিলার যারা আছেন, আপনারা সেটাকে ওইভাবেই প্রতিষ্ঠিত রাখবেন। কাদেরিয়া তরিকা এমন একটা তরিকা, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, তিজানিয়া, সরওয়ার্দিয়া, চিশতিয়া, যত তরিকা আছে প্রত্যেকেই কিন্তু কাদেরিয়া বলে। আমি তো মরক্কোয় গিয়েছি, সেখানে বুশাইরি তরিকা, মোহাম্মদিয়া তরিকা, অসংখ্য তরিকা আছে ওখানে। আমি কমপক্ষে এই মরক্কো গিয়ে 20টা তরিকা পেয়েছি। এগুলার নাম আমাদের এখানে কেউ জানেও না, কিন্তু তাদের অনেক, তিজানিয়া তরিকার তো প্রায় পৃথিবীতে 60-70 কোটি অনুসারী আছে তিজানিয়া তরিকা। আফ্রিকার মধ্যে তিজানিয়া তরিকার অনুসারী সবচেয়ে বেশি। সবাই যখন শুনে আমরা কাদেরিয়া, সবাই বলে আমরাও কাদেরিয়া। সুবহানাল্লাহ। সবাই যে তরিকার হোক না কেন, নিজেদেরকে কাদেরিয়ার সাথে সম্পৃক্ততা করতে সবাই ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এবং স্বীকার করে। তা আমরা উম্মতে মুহাম্মদী হইও আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, উম্মতে মুহাম্মদী আল্লাহর দরবারে সম্মানিত রাজসাক্ষী আল্লাহ পাক আমাদেরকে করবেন। আর কাদেরিয়া সিলসিলার এই তরিকাভুক্ত হইও আমরা আল্লাহর দরবারে ইনশাআল্লাহ সম্মানিত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব দিদি